নিরাপত্তার বজ্র আঁটুনির মাঝেও এসএসসি গ্রুপ সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল সহ প্রবেশ করে পরীক্ষকদের হাতে ধরা পড়ল মালদার ২ পরীক্ষার্থী। ধৃত দুজনকেই তুলে দেওয়া হল পুলিশের হাতে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষা স্বচ্ছ করার উদ্দেশ্যে পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তার বজ্র আঁটুনির ব্যবস্থা করেছিল কমিশন। মেটাল ডিটেক্টর দিয়ে দফায় দফায় পরীক্ষার পর পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তারপরেও পরীক্ষার হলে মোবাইল সহ ২ পরীক্ষার্থী ধরা পড়ল বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজের পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার শুরুর দিকে ধরা পড়া ওই ২ চাকরিপ্রার্থীকে তুলে দেওয়া হয়েছে বিষ্ণুপুর থানার পুলিশের হাতে। এসএসসির গ্রুপ সি পরীক্ষা স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছিল কমিশন। পরীক্ষার্থীদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল পা ঢাকা জুতো। পরীক্ষার হলে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে আপাদমস্তক পরীক্ষা করার পরই হলে প্রবেশে ছাড়পত্র মিলছিল। কিন্তু নিরাপত্তার সেই বজ্র আঁটুনির মাঝেও রীতিমতো মোবাইল নিয়ে বিষ্ণুপুর রামানন্দ কলেজের পরীক্ষার হলে প্রবেশ করেছিল মালদার ২ চাকরিপ্রার্থী। পরীক্ষা শুরুর পর পৃথক ২টি রুমে থাকা ওই ২ পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয় দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকের। পরে ওই ২ পরীক্ষার্থীকে ফের এক দফা পরীক্ষা করতেই তাদের কাছ থেকে মোবাইল মেলে। দ্রুত ওই ২ পরীক্ষার্থীকে কলেজের অফিস রুমে নিয়ে যাওয়া হয়। পরে তাদের তুলে দেওয়া হয় বিষ্ণুপুর থানার পুলিশের হাতে। নিরাপত্তার বজ্রবেষ্টনী সত্ত্বেও ওই ২ পরীক্ষার্থী কিভাবে পরীক্ষার হলে মোবাইল নিয়ে পৌঁছল তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এসএসসি গ্রুপ সি পরীক্ষার বিষ্ণুপুর মহকুমার নোডেল অবজারভারের দাবি, এসএসসি গ্রুপ সি পরীক্ষা বানচাল করার উদ্দেশ্যেই এমন কাজ করেছে ধৃতরা। অ্যাজ নোডাল অবজারভার অফ বিষ্ণুপুর রিজিয়ন, বিষ্ণুপুরের দায়িত্ব আমার ছিল। আমি সমস্ত বিষ্ণুপুরের স্কুল এবং কলেজগুলো ভিজিট করার কথা। আমি এক এক করে একদম শেষে রামানন্দ কলেজে আসি। রামানন্দ কলেজে এসে যেটা লক্ষ্য করি, ২জন ছেলে ধরা পড়েছে যারা রুমের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করেছিল। ফিস্কিং করার পরেও কোনোভাবে স্লিপ হয়ে গেছে বা কোনোভাবে বাইরে থেকে কেউ কোনোভাবে সাপ্লাই দিয়েছে। কিন্তু আই এম থ্যাঙ্কফুল টু দ্য ইনভিজিলেটার্স অ্যান্ড অল দ্য পার্টি অফ রামানন্দ কলেজ যে তারা ঠিক সময়ে অপরাধীদের ধরে ফেলেছেন এবং তাদের তৎপরতাতেই পরীক্ষা ব্যবস্থাকে বানচাল করার বা পরীক্ষা ব্যবস্থাতে দুর্নীতি করার যে চেষ্টা এই ছেলেগুলি করেছিল, ২টি ছেলে করেছিল, সেটা তারা সঙ্গে সঙ্গে ধরে ফেলেছেন এবং এখন তারা অলরেডি পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হচ্ছে। এবং তাদের বিরুদ্ধে আমি প্রিন্সিপাল স্যারকে কাছে বললাম যে যাতে তাদের স্ট্রং লিগ্যাল স্টেপস তাদের বিরুদ্ধে নেওয়া হয়, তার জন্য আমি সুপারিশ করেছি। পরীক্ষা ছিল আজকে তো এসএসসির গ্রুপ সির পরীক্ষা ছিল। আচ্ছা, মানে কখন থেকে শুরু হয়েছে, কখন শেষ হয়েছে? এটা শুরু হয়েছে ১২টা থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং ১টা ৫০ এই পরীক্ষা শেষ হওয়ার কথা। তো এই সময়ের মধ্যেই একদম প্রথম লগ্নে ইনভিজিলেটররা তার অত্যন্ত তৎপরতার সঙ্গে, আমি আবারও বলছি যে আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাবো যে তাদের রামানন্দ কলেজের এই যারা ইনভিজিলেটর ছিলেন তারা এত সুন্দরভাবে কাজ করেছেন এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে এখন পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। দেখুন, অপরাধ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে হয়ে অপরাধীরা ভেবে রাখে কি প্রসেসে। আমরা সর্বতভাবে চেষ্টা করেছি এবং আলটিমেটলি কিন্তু সে অপরাধটা করতে পারেনি, এটাই সব থেকে বড় সাকসেস। ইনভিজিলেটরদের তৎপরতা গেটে কোনোভাবে মিস করে গেছে, তো আলটিমেটলি সে এসে রুমের মধ্যে ধরা পড়ে গেছে, সে কিন্তু ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারেনি, এটাই সব থেকে বড় সাকসেস। আমি যতটুকু শুনলাম মালদা থেকে তারা এসছে, তাদের মুখে যেটুকু শুনলাম, পুলিশ বাকিটা বলবে, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মোবাইল সিজ করা হয়েছে। এখন কি উদ্দেশ্য তো নিশ্চয়ই আমার আমি যে পদে দায়িত্ব হয়েছি সেই জায়গা থেকে বলবো পরীক্ষা ব্যবস্থাকে বানচাল করে দেওয়া, পরীক্ষাতে দুর্নীতি করা, যেটা সর্বতভাবে প্রিভেন্ট করার জন্য আমরা আপ্রাণ লড়াই করছি, যেটা স্বচ্ছ এবং সুন্দরভাবে এই পরীক্ষাটাকে স্মুথলি ফাংশনিং করার জন্য চেষ্টা করছি। এই পরীক্ষা ব্যবস্থাকে বানচাল করে দেওয়াটাই উদ্দেশ্য তাদের। বিষ্ণুপুর থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।